আসসালামু আলাইকুম। আজকে সকালে ফেসবুকে দেখলাম এনসিপির নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ, সারাজিস আলম ও নাহিদ হাসান ভাইয়েরা এখানে আসছে আমাদের নেত্রকোনা জেলায়। তাই ওনাদেরকে এক পলক দেখার জন্য চলে গেলাম নেত্রকোনা কালেক্টরেট মাঠে। তো ভালোই ভিড় হয়েছিল এবং ভিড় ঠেলে আমি ভিতরে গেলাম। এখন আর কথা বাড়াতে চাই না, সরাসরি চলেন তাদের বক্তৃতা শুনে আসি। যেই ফ্যাসিস্ট সরকার, যেই ফ্যাসিস্ট বাহিনী এই ধরনের হত্যাযজ্ঞ করেছে, 16 বছরে মানুষকে নির্যাতন করেছে, অনেকগুলো গণহত্যা করেছে, মানুষের টাকা লুট করেছে, সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে। আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি। যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে, সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তরুণরা এবার বলতে চায়, তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি, বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে। এবং আপনারা যারা মুরব্বীরা রয়েছে, পার্টি সাধারণ মানুষের, নাগরিকের অধিকার এবং মর্যাদার জন্য কাজ করবে। প্রিয় নেত্রকোনাবাসী, আমরা বলেছি এই মুজিববাদ এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম শুরু হয়েছে, বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য মানবিক মর্যাদা নিশ্চিত টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য নেত্রকোনাবাসীর সেই টেকসই ব্যবস্থা করার জন্য কথা বলবে। প্রিয় নেত্রকোনাবাসী, যারা এখানে স্থানীয় সংগঠক রয়েছে তারা আপনাদের কথা শুনবেন, আপনাদের অধিকারের জন্য কথা বলবেন। আপনারা জাতীয় নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করুন। জাতীয় নাগরিক পার্টি যে লক্ষ্য উদ্দেশ্য, ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, ইনশাআল্লাহ আমরা আবার নেত্রকোনা আসবো এবং 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো তাদের বক্তৃতা ছিল এখানেই শেষ এবং বক্তৃতা শেষে মনে হলো কেউ একজন যেন স্টেজে পড়ে গেছে অথবা অসুস্থ হয়েছিল, এরকম হয়তো কিছু একটা হবে। তো যাই হোক, এই বিষয়ে আমি বিস্তারিত জানতে পারি নাই, কারণ এখান থেকে দেখা যাচ্ছে না, হয়তো নিউজ দেখলে জানা যাবে। তো বড় ভাইদের বক্তৃতা মাত্র 3 মিনিট শুনলাম এবং তারপর আমি ভাবতাছি যে হাই রে, 20 টাকা খরচ করে আইলাম গাড়ি ভাড়া দিয়ে এখানে শোনার লাগে, এখন দেখি মাত্র 2 থেকে 3 মিনিটে শেষ হয়ে গেছে। আমার আশাটাই বৃথা গেল। তো সাজি সালাম এবং নাহিদ হাসানের ভিডিও তো করলাম, এখন একটু নিজের মানচিত্রও দেখাই, কারণ ফেমাসদের ভিডিও করছি, তাদের আশেপাশে থাকা যদি নিজেও যদি ফেমাস হয়ে যেতে পারি। মোটামুটি সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছে, এর লাগে আমিও চলতেছি বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখলাম প্রচুর ভিড়, ভালোই ভিড় হয়েছে, ভিড় ঠেলায় ধাক্কায় এক পর্যায়ে বাইরে হইলাম। তো এদিকে দেখি আমাদের তাসনিম যারা আপু হেঁটে হেঁটে যাচ্ছেন, গাড়িতে উঠবেন, তো এর জন্য ওনাকে আবারও ক্যামেরাবন্দি করলাম। তো রাস্তায় বের হয়ে দেখি প্রচুর ভিড়, এখানে এত ভিড় যে হাঁটাই মুশকিল। নর্মালি নেত্রকোনা সিটিতে প্রতিদিন প্রত্যেকটা অলিতে গলিতে অটো এবং রিক্সার এত বেশি বাড়ছে যে একটু পরপর জাম লেগে যায়। তার উপর আজকে হচ্ছে এখানে কর্মসভা। যাই হোক, ভালো থাকবেন সবাই, ভিডিওটি থাকবে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।